সুইচ গেটের ফাঁদে পড়ে ঝালকাঠির বহু খাল মরে যাচ্ছে। শুষ্ক মৌসুমে খালগুলো পানিশূন্য থাকায় সেচের অভাবে বোরো, গমসহ নানা ফসল আবাদ ব্যাহত হচ্ছে। গেটগুলো অপসারণ করে খালগুলো খননের ব্যবস্থা করা হলে এই অঞ্চলের সব জমিতে ফসল ফলানো সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। ঝালকাঠি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিলের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিন্ধি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ঝালকাঠিতে নদী ও খালের পানির উৎস থেকে কৃষিকাজে সহায়তার জন্য ৮০ দশকে পানি উন্নয়ন বোর্ড বরিশাল সেচ প্রকল্পের আওতায় জেলার ৪টি উপজেলার বিভিন্ন খালে ৩০০টি সুইচ গেট বসায়, কিন্তু এর মধ্যে ২৮৪টি সুইচ গেটই দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। এসব সুইচ গেটের বেশিরভাগেরই দরজা ভাঙাচোরা ও রেগুলেটর নেই। গেটগুলো অকেজো থাকায় পানি নিয়ন্ত্রণ করা যায় না, ফলে বন্যা কিংবা শুষ্ক মৌসুমে কোনো কাজেই আসে না গেটগুলো। বছরের পর বছর খালের পাশে অকেজো হয়ে দাঁড়িয়ে থাকা গেটগুলো কৃষকদের মরণ ফাঁদে পরিণত হয়েছে। আমাকে এই খালগুলো যদি কাটিয়ে দিতে, আমাকে ওই নিচু এলাকায় ধান ফান রুইতে চাষাবাদ করতে অসুবিধা, পানি উঠলে নামে না, ওই সুইচ গেটে আটকা থাকে। এই কারণে পানি উঠলে আর নামে না। আর পানি যদি উঠতে নামতে পারে তাহলে আমার জমি সইতে বর্তে রুইতে সব দিকে সুবিধা হয়। খাল না কাটানোর কারণে আমার খালে এই পানি জমিয়ে থাকে। সুইচ গেটের কোনো মেরামতও নাই, খাল কাটাও নাই, খাল আরও মরতে আছে। এটা ইটের নৌকা যেতে পারে না, পানি জমিয়ে থাকে না। এই যে হৃদয়ান টান যারা দেয় এগুলো খুবই সমস্যা হয়। পানি যদি সুইচ গেটের গেটও থাকতে, তা গেট থাকলেও আমার জায়গায় পানিটা আটকাই রাখতে পারতে, কিন্তু খাল মরিয়েই যায়, কিন্তু সুইচ গেট দিয়ে আমার কোনো লস ছাড়া কোনো লাভ নাই। খাল পানি আটকার দরুন আমাকে ওই ক্ষেত্রে অসুবিধা, পানি ওড়ে নামতে পারে না, উঠলে গিয়ে লামে না, আবার লামলে ওড়ে না। অন্যদিকে রক্ষণাবেক্ষণের অভাবে গেটের স্টিল প্লেটগুলো চুরি হয়ে গেছে। ভাঙাচোরা এসব গেটের জন্য খালের নৌকা, ট্রলার চলাচলও ব্যাহত হচ্ছে। কোনো রকম পানি আয় যায়, আর এতে তো সব দিক দিয়ে সমস্যা। ট্রলার নৌকা সুইচ গেটে বাজি পড়ে, বড়টা যেতে পারে না, ছোটটা হাইয়ে কোনো রকম একটু দোহে এত দুই সাইডে বাঁচে। তবে দ্রুতই এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলছে পানি উন্নয়ন বোর্ড। কৃষি ব্যবস্থা উন্নয়ন করার জন্য বরিশাল সেচ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। সেই বরিশাল সেচ প্রকল্পটি দীর্ঘদিন যাবৎ রক্ষণাবেক্ষণ না থাকার কারণে আমরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আইডব্লিউএম কর্তৃক একটি সমীক্ষা সম্পাদন করেছি। সেই সমীক্ষায় 2টি পর্যায়ে এই সকল যে অবকাঠামোগুলো আছে এবং পাম্প হাউসগুলো আছে, সেই সেচ কাঠামোগুলোর উন্নয়নের জন্য একটা সমীক্ষা করা হয়। সেই প্রেক্ষিতে আমরা 2টি পর্যায়ে প্রকল্প গ্রহণ করব। প্রথম পর্যায়ে যে প্রকল্পটা গ্রহণ করা হবে সেই প্রকল্পটা আমরা পরিকল্পনা কমিশনে প্রেরণ করেছি। প্রকল্পটি অনুমোদিত হইলে এই অবস্থার উন্নতি হবে। শুধু আশ্বাস না দিয়ে দ্রুত অব্যবহৃত সুইচ গেটগুলো অপসারণ করে খালগুলো খননের মাধ্যমে জোয়ার ভাটার প্রবাহ ফিরিয়ে আনার দাবি কৃষকদের। নুসরাত জাহান সিন্ধি, RTV।